বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। ধারার 12তম পদ 77 হলে ওই ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত? তাহলে 12তম পদ দেওয়া আছে, তো 12তম পদ হলো nতম পদের অনুরূপ। এখন nতম পদ কি? আমরা জানি nতম পদ হলো a plus n minus 1 into d। তাহলে এখানে a দেওয়া নাই, d দেওয়া নাই, মানে প্রথম পদ দেওয়া নাই, d দেওয়া নাই, এগুলো আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। আমরা জানি সমান্তর ধারার nতম পদ a plus n minus 1 into d। সুতরাং 12তম মানে 12তম পদ, এখানে ডট ব্যবহার করা যাবে না। তাহলে a plus 12 minus 1 into d। তাহলে এখানে a এবং d এর মান 9। তাহলে শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আছে 12 minus 1, 12 minus 1 হলো 11। তাহলে 11 d এর সাথে গুণ করে কি হবে? 11d। তাহলে আমাদের হিসেবে 12তম পদ হলো 11d। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি a plus 11d equal 77। এটা আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে দেব। তাহলে আমাদের 12তম পদ হলো a plus 11d আর প্রশ্নের 12তম পদ হলো 77। তাহলে আমাদের 12তম পদ আর প্রশ্নের 12তম পদ যুক্তিযুক্তভাবে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি a plus 11d equal to 77। তাহলে বের করতে বলছে কি ধারাটির 23টি পদের সমষ্টি। তাহলে আমরা 23 এর জায়গায় যদি n লিখি তাহলে কি হবে? n পদের সমষ্টি। আমরা জানি n পদের সমষ্টি হলো sn a plus n divided by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা সূত্রটা লিখব। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n divided by 2 into 2a plus n minus 1 into d। তো সুতরাং ঠিক এইভাবেই প্রথম এখানে ডট দেওয়া যাবে না, 23 মানে 23 সংখ্যক পদের সমষ্টি। এখানে অনেকেই ডট ব্যবহার করেন, সেটা ঠিক না। সমষ্টি তাহলে কি হবে? S23 ইকুয়াল n এর জায়গায় তাহলে 23 হবে। তাহলে 23 ডিভাইড বাই 2 ইনটু 2a প্লাস এখানে n এর জায়গায় 23 হবে। তাহলে 23 মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে 23 ডিভাইড বাই 2, এখানে ভাগ করে দশমিক দেওয়ার দরকার নাই। 23 ডিভাইড বাই 2 থাকবে, এখানে 2a থাকবে, এখানে ফার্স্ট ব্র্যাকেটে বিয়োগটা করতে হবে। 23 থেকে 1 গেলে 22, সেই 22d এর সাথে গুণ করে 22d হবে। এখন সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এখন দেখা যায় 2 22 দুইটাই জোড় সংখ্যা, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 23 ডিভাইডেড বাই 2 ইনটু 2 কমন নিলে এখানে থাকবে a প্লাস আর এখানে থাকবে 11d। তাহলে ব্র্যাকেটের ভিতর হবে a plus 11d। এখন দেখা যাচ্ছে যে সমীকরণ 1 এর বাম পক্ষের সাথে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখানেও বাম পক্ষ কি আছে? a plus 11d। তাহলে এখানে কি আছে? a plus 11d।
তাহলে a প্লাস 11 এর মান হলো 77, তাহলে এখানে মান আমরা বসিয়ে দিতে পারি। আর 2 আর 2 ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকবে 23 ইনটু 77। পাশে লিখব 1 নং থেকে মান বসিয়ে, 1 নং থেকে মান বসিয়ে পাই। তাহলে 77 কে 23 দ্বারা গুণ করলে হবে 3 7 21 এর 1 আছে 2, 3 7 21 22 23। তাহলে এখানে 7 দুগুণে 14, এখানে 7 দুগুণে কত, 7 দুগুণে 14, 4 হাত আছে, 7 দুগুণে 14 আর কত হবে, এখানে 15 হবে। তাহলে এখানে 1, এখানে 7, এখানে 7, এখানে 1, তাহলে গুণফল কত হবে 1771। তাহলে এটাই হলো আমাদের 23 পদের সমষ্টি। তাহলে সমাধানটি আরেকবার দেখে নিই। তো প্রশ্ন কি দেওয়া ছিল যে একটি সমান্তরাল ধারা 12তম পদ ছিল 77। তাহলে আমরা প্রথমে ধারাটির প্রথম পদে ধরে নিলাম, সাধারণতর ডি ধরে নিলাম। আমরা জানি সমান্তরাল ধারার n-তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে n-তম পদের জায়গায় আমরা 12তম পদ 12 বসিয়ে দিলাম, 12 বসিয়ে দিলাম। তাহলে a ঠিক থাকবে, d ঠিক থাকবে, শুধু n এর জায়গায় 12 বসবে। তাহলে 12 মাইনাস 1 ইনটু d, তাহলে 12 মাইনাস ইনটু d সমান 11d। তাহলে আমাদের হিসেবে 12তম পদ আসলে a প্লাস 11d। এখন বইতে 12তম পদ দেওয়া আছে 77, তাহলে আমাদের 12তম পদ আর বইয়ের 12তম পদ এটা যুক্তিযুক্ত ভাবে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস 11d সমান 77। এখন ধারাটি 23 পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 23 পদের জায়গায় আমরা আগে n পদের সমষ্টি বের করব। তাহলে আমরা জানি সমান্তরাল ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সমান n/2 ইনটু 2a প্লাস n মাইনাস n ইনটু d। তাহলে n সংখ্যক পদের জায়গায় এবার আমরা 23 সংখ্যক মানে 23 সংখ্যক পদের সমষ্টি s 23 ইকুয়াল জাস্ট n এর জায়গায় 23 বসাবো, যে যে জায়গায় n আছে সে জায়গায় 23 বসাবো। এই একটা মানে আমরা বসাতে পারি। তাহলে কি হবে 23/2 ইনটু 2a প্লাস n মাইনাস 23 মাইনাস 1 ইনটু d। এখন এখানে কোনো ক্যালকুলেশন করার নাই, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশন ছিল। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 23 মাইনাস 1, তাহলে 23 মাইনাস 1 সমান কত 22। তাহলে 22 d এর সাথে কোন কি হবে 22d হবে, আর সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে এখন 2a আর 22d দুইটাই জোড় সংখ্যা, তাহলে দুইটাই জোড় সংখ্যা থাকলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে এখানে থাকবে a আর এখানে থাকবে কত 11। তাহলে এখন ব্র্যাকেটের ভিতর যে রাশিটা আসছে a প্লাস 11d, সেটা এই যে 1 নং সমীকরণ বাম পক্ষে a প্লাস 11d এর সমান। তাহলে এখানে যেমন a প্লাস 11d এর মান 77 তে আছে, তাহলে a প্লাস 11d এর মান 77 আমরা বসিয়ে দেব। পাশে লিখব 1 নং থেকে মান বসিয়ে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে 23 আর 77 গুণ করলে কি হয় 1771। তাহলে এটাই হলো নির্ণয় 23 পদের সমষ্টি। তা আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও পরবর্তী প্রশ্নের ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।